আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এসএস ফ্যামিলি ব্লগসে। আশা করি দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। হঠাৎ করেই আমাদের ছুটির দিনে খুব বেশি খারাপ লাগছিল, সেই জন্য বাসা থেকে বের হয়ে পড়েছি 2টার দিকে। আর এখানে আসার পরে আমরা যখন লালাখালে এসেছি তখন 4টা বেজেছিল। লালাখালের কিন্তু যে একটা প্রাকৃতিক পরিবেশ পুরোটাই অসম্ভব সুন্দর। যারা এসেছে তারাই অবশ্য জানে যে কতটা সুন্দর। আমরা এসেছি রাস্তা দিয়ে, আমরা নৌকাতে যাই নাই, তবে নৌকা দিয়েও কিন্তু অনেকটা উপভোগ করতে পারবেন সৌন্দর্যটা। আর রাস্তা দিয়ে গেলেও রাস্তাটা একটু চিকন, বাট কিন্তু আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশ সেটা কিন্তু আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখলেই কিছু কিছু অংশ আমি ভিডিও ক্লিপটা রেখেছি, সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। সারিঘাটে আসার পরে যদি আপনারা সিলেট থেকে সারিঘাটে আসেন, সারিঘাটে আসার পরে একটু এগোলেই মসজিদটা দেখবেন। সেই মসজিদের পাশ দিয়েই কিন্তু অনেকগুলো সিএনজি আছে। সিএনজিতে আপনি উঠে 15 টাকা নেবে আপনাকে পৌঁছে দিবে একেবারে সারিঘাটে। এখানে আসার পরে যদি আপনি ও পাশে যেতে চান তাহলে কিন্তু আপনি জিরো পয়েন্টে ঘুরতে চান তাহলেও কিন্তু নদী এখান থেকে আপনি নৌকা ভাড়া করে নিয়ে যেতে পারেন। আর যদি ও পাশে পার হন তাহলে কিন্তু অল্প খরচেই আপনি ও পাশে পার হয়ে ওই পাশে যে চা বাগানগুলো সেগুলো উপভোগ করতে পারবেন। আমার ও পাশে একবারই যাওয়া হয়েছে, নদীর ওই পাশে। ওখানে তখন আমি পিকনিকে গিয়েছিলাম, তারপর থেকে আর যাওয়া হয় নাই। তবে ইনশাল্লাহ এবার চেষ্টা করব, এবার কোনো এক সময় যদি আসি তাহলে পুরো ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করব ও পাশের সুন্দর সুন্দর চা বাগানগুলোর। লালাখালের এই নদীর পানিটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর, যা দেখে আর চোখ ভোলানো। আমরা ছবিতে অনেক সময় দেখি, কিন্তু প্রকাশেও কিন্তু অনেকটাই সুন্দর। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখলাম যে অনেক দূর থেকে রাস্তা থেকে পানির রঙটা যা সুন্দর লাগছিল, কিন্তু এখানে যে পয়েন্টেটা এসেছি আমি, সেই পয়েন্টে তেমন একটা বোঝা যাচ্ছে না, তবে দূরে থেকে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। দেখতেই পাচ্ছেন ওপারে যাওয়ার জন্যও কিন্তু আপনি ওপারেও কিন্তু অনেক কিছুই আছে। একটু সময় নিয়ে আসলে কিন্তু সব কিছুই আপনি দেখতে পারবেন। তবে একটু অল্প সময় নিয়ে আসলে কিন্তু আসলে কোথাও ঘুরতে ভালোভাবে ঘোরা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন সিএনজি, এটা কিন্তু আপনি হয়তোবা যখন সিএনজি করে আসবেন এখান থেকে আবার ব্যাক করার জন্য কিন্তু একটু সুবিধা আছে। সিএনজি আপনি যখন খুশি পেয়ে যাবেন। আসার পথে দেখলাম অনেকগুলো সিম গাছ, যা রাস্তার দুপাশে থেকেই আসলে সব পুরো রাস্তায় আমি দেখেছি সিম গাছ। আর সিম গাছের ফুলটা ফুটে আছে, অনেক সুন্দর লাগছিল। মনে হচ্ছিল যদি বিক্রি করতো নিয়ে যেতাম, টাটকা টাটকা একটা সবজি, খুব ভালো লাগতো। কিন্তু তারা তো পাইকারিতে বিক্রি করে, হয়তো অন্য লোকের কাছে হয়তো বিক্রি নাও করতে পারে। তবে হয়তোবা কারোর সাথে কথা বললে, গ্রামবাসীর সাথে কথা বললে তাহলে হয়তোবা পাওয়া যেত। কিন্তু এখানকার লোকদের আমি যেটুকু দেখেছি অনেক ভালো। তারা আমার 2-1 জনের সাথে কথা হয়েছে, তারা এত আন্তরিকতা প্রকাশ করেছে তা বলে বোঝানো যাবে না। আর আমরা এখানে খাওয়া দাওয়া করেছি প্রাকৃতিক একটা পরিবেশে, খোলামেলা আকাশের নিচে। সবাই দেখে অবশ্য হাসছিল, যারা আশপাশ দিয়ে যাচ্ছিল তারা হাসছিল। তবে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা যারা নতুন দেখছেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।